হাই গাইজ, গুড মর্নিং। তো আমি চা খেতে খেতে সকালে ভিডিওটা শুরু করলাম। তো যা গরম পড়েছে, গরমের কারণে আমি অনেক দিন কোনো ভিডিও বানাতে পারিনি। তো যাই হোক, চাটা খেয়ে চান টান করে আমি যে এখানে খাচ্ছিলাম ঘুগনি রুটি, ওটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো তারপরে ঘুগনি রুটি খেতে খেতে বসেছিলাম আমি, দিদা, সবাই। তো দেখি কুলফি এসছে, তো কুলফি নেওয়ার জন্য এই যে কুলফি নিচ্ছিলাম। তো নিয়ে এই দেখো আমি আর আমার দিদা খাচ্ছি। তো যাই হোক, কুলফিগুলো যেইভাবে নিয়েছিলাম, এই কুলফিগুলো খেতে খুবই ভালো হয়, আমার খুব ভালো লাগে। আমার আইসক্রিমের থেকে এই কুলফিগুলো খেতে বেশি ভালো লাগে, তো আমি সেইভাবেই নিয়েছিলাম। যাই হোক, ওটা পুরো ভুল ছিল আমার কাছে ভাবাটা, কারণ কুলফিগুলো একদমই ভালো না খেতে, একদমই ভালো না। তো যাই হোক, ওইটাই বলছিল আমার মা, ওই কথাটাই বলছিল যে কি বাজে খেতে, তুই কেন নিলি। তাই আমি তো বুঝতে পারিনি এই কুলফিগুলো খুব ভালো হয় খেতে, আমি ওইভাবেই নিয়েছিলাম। তো যাই হোক, এখন নিয়ে ফেলেছি, খেতে তো হবেই। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে হচ্ছিলো চিকেন, তো ওটা আমিই রান্না করছিলাম। তো কালারটা দেখে বলো তো কেমন। যাই হোক, দেখতে যেমন হোক, খেতে খুবই ভালো হয়েছিল। আর এই যে এখানে হচ্ছিলো ডাটা চচ্চড়ি, এটা আমার দিদা করছিল, সজনে ডাটা। আর হলো এই শিলে হলো তোমার সর্ষেটা বলে, ওই জন্য শিলে বাটছিল, না হলে মিক্সিতেই করে। তো যাই হোক, সন্ধ্যাবেলা আমি এখানে পাস্তা করার জন্য এই যে ডিম ভাজা করছিলাম। তারপরে এই যে ডিম ভাজা করে তারপরে এখানে পেঁয়াজ টিয়াজ এইগুলো ভেজে নিচ্ছিলাম পাস্তা বানাবো দেখে। তো ভেজে টেজে নিয়ে এই যে এখন পাস্তা দিয়ে দিয়েছি, পাস্তা দিয়ে এখানে এটা ভাজা করছিলাম। আর হলো যা গরম পড়েছে শান্তিপুরে, এটা তো বলার মতন কিছুই না। আর হলো এই যে এখানে ফার্স্ট আমি মাকে টেস্ট করতে দিই, আর আমার দিদা ছিল না তখন, আমার দিদা আসেনি। তো এখানে মা আর আমি খাচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো বলো। আমার মা বলছিল ঝাল হয়েছে, যদি ভালো লাগে লাইক করে দিও, টাটা।